আসসালামু আলাইকুম। হান্স ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো পেঁপে এবং মরিচ গাছ মিশ্র চাষ পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। আপনারা যদি কোনো ক্ষেত থেকে একটি ফসল চাষ করে থাকেন তাহলে সেখান থেকে লাভ পাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। আর যদি মিশ্র চাষ পদ্ধতিতে চাষ করতে পারেন তাহলে সেখান থেকে অধিক লাভ পাওয়া যায়। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এই ক্ষেতটিতে পেঁপে চাষ করা হয়েছে এবং এর সাথে সাথে মরিচ গাছ লাগানো হয়েছে। কেননা একই সার ঔষধ ব্যবহার করে দুই ধরনের ফসল পাওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। দেখা যাচ্ছে যে আপনার আইল আকারে যদি পেঁপে গাছ লাগান তাহলে আপনার সবসময় পেঁপে গাছ খুব দ্রুত বেড়ে উঠবে এবং নিচে যে সার ঔষধ ব্যবহার করবেন এই সার ঔষধ পেঁপে গাছ ছাড়াও আগাছা গাছ কিছু টেনে নেবে। তাই আপনি একই জমিতে যদি পেঁপে গাছের কোনো প্রকার ক্ষতি না করে এবং পোকামাকড়ের কোনো আক্রমণ করবে না এবং চাষের পদ্ধতি ভালো হবে এবং কোনো সার ব্যবহার করা লাগবে না, এই পদ্ধতিতে যদি আপনি চাষ করতে পারেন আরেকটি ফসল তাহলে আপনি সেখান থেকে দ্বিগুণ লাভ পাবেন একই খরচ থেকে। এজন্য আপনারা কি করবেন, পেঁপে গাছের সাথে মরিচ গাছ চাষ করতে পারেন। পেঁপে গাছ প্রথমে লাগাতে হবে, পেঁপে গাছ যখন একটু বড় হয়ে যাবে 2 থেকে 3 ফুট, তারপর মরিচ গাছ লাগাতে হবে। পেঁপে গাছ সবসময় সারিবদ্ধ করে লাগাতে হবে। একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব একটু বেশি রাখতে হবে, কেননা এখানে দুটি ফসল চাষ করা হবে। স্বাভাবিক চেয়ে একটু বেশি যদি ফাঁক রাখা হয় তাহলে আলো বাতাস সঠিকভাবে প্রবেশ করতে পারবে এবং গাছের অক্সিজেন এবং রোগ পোকামাকড়ের আক্রমণ খুব কম করবে। এবং এর মাঝে মাঝে যে মরিচ গাছগুলো লাগানো হবে এই মরিচগুলোরাই সঠিকভাবে রৌদ্র পাবে। প্রথমে আপনারা যে পেঁপে গাছগুলো লাগাবেন পেঁপে গাছের চারা একটু কাট করে লাগাবেন, তাহলে বন্যায় বা দাফারে ঝড় বৃষ্টিতে ভেঙে যাবে না। এরপর একটি একটি ফাঁক রাখবেন বা একটি গর্ত রাখবেন, এই গর্ত দিয়ে পরবর্তীতে আপনি মরিচ চারা লাগিয়ে দিবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের মরিচ ব্যবহার করতে পারেন। আপনার এলাকায় যেটি চাহিদা রয়েছে এই ধরনের মরিচ চারা আপনি ব্যবহার করবেন। এভাবে যদি আপনি চাষ করে থাকেন তাহলে আপনি লাভবান বেশি হবেন এবং আপনার খরচও কম হবে, শ্রমিক খরচও কম হবে এবং ঔষধও খুব কম দেওয়া লাগবে এবং সার ঔষধও খুব কম খরচ হবে, কেননা একই সার থেকে 2 বছরের খরচ পাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব।